বর্তমানে দুটা পরিস্থিতি পাশাপাশি তুলনা করা যায়। যেমন অন্তর্বর্তী সরকার কোনোভাবেই সামাল দিতে পারছে না আশুলিয়া সাভার এলাকার যে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বিক্ষোভ, যার কারণে কয়েকশো কারখানা ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে। ঠিক একইভাবে বিএনপি সামাল দিতে পারছে না তার নিজের দলের লোকদেরকে। প্রতিদিনই গণমাধ্যমের পাতা খুললেই নানা রকম খবর চোখে পড়ে। দেখেন, চট্টগ্রামে সীতাকুণ্ড হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ফাঁকা গুলি, মানে নিজেদের মধ্যে এখন হানাহানি শুরু হয়েছে এবং মারাও যাচ্ছে, রক্তক্ষরণ হচ্ছে। এই পরিস্থিতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আমি যতটুকু জানি যে 5 শতাধিক বিএনপি নেতা কর্মীকে নানাভাবে সাংগঠনিকভাবে শাস্তি দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। জমি দখল, বাড়ি দখল, নানা রকম হাট বাজার দখল, পরিবহনে চাঁদাবাজি, সমস্ত কিছুতে তারা ঢুকে পড়ছে। এখানে যে ঘটনাটি ঘটেছে তাতে বলা হচ্ছে চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগা হাট পাইকারি হাটের নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় এক পক্ষের লোকজন ফাঁকা গুলি ছোড়ে এবং একটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত অভিযান চালিয়ে অস্ত্রসহ 3 জনকে আটক করেছেন। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটক ব্যক্তিরা হলেন বারৈয়ার ঢালা ইউনিয়নের উত্তর রহমতনগরের বাসিন্দা নুরুল ইসলাম, মোহাম্মদ জয়নাল, জহিরুল ইসলাম। পুলিশ ও স্থানীয় লোকজন বলছে, বাজার দখলকে কেন্দ্র করে বারৈয়া ঢালা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল নবী সালাম ও যুব দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সহসভাপতি মোহাম্মদ ইসমাইলের মধ্যে এই ঘটনা ঘটে। বারৈয়ার ঢালা ইউনিয়নের বড় দারোগাহাট বাজার উপজেলার সবচেয়ে বড় পাইকারি বাজার। সপ্তাহে সোম এবং বৃহস্পতিবার 2 দিন এখানে পাইকারি হাট বসে, এছাড়া প্রতিদিন বাজার বসে। ওই বাজারে বর্তমানে ইজারাদার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি এলাকা ছেড়ে গা ঢাকা দেন। মানে এখন আওয়ামী লীগ পালায় থাকা মানে হচ্ছে বিএনপির জন্য বিশাল একটা সুবিধা। ওই জায়গাগুলো তারা দখলে নিচ্ছে। এই এখন বিএনপিতেও তো কম লোকজন নেই, তো এখানেও সেই মাতবাড়ি কে দখলদার হবে তা নিয়ে সংঘাত হচ্ছে। স্থানীয় এক বাসিন্দার নাম প্রকাশ না করা সত্ত্বে বলছেন, গত বুধবার বাজার উন্মুক্ত ইজারা দেওয়া হয়। হাটে হাসিল তুলছিলেন ইজারা পাওয়ার লোকজন। এই সময় আরেক পক্ষ এসে হাসিল তুলতে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এই সময় এক পক্ষ ফাঁকা গুলি ছুটতে থাকে এবং একটি মোটরসাইকেল জ্বালিয়ে দেয়। আমি আবারও বলি যে বারবার এই ঘটনাগুলো সামনে নিয়ে আসছি, এর অর্থ হচ্ছে বিএনপিকে বিরোধিতা করা না, বরং সহযোগিতা করা। আর এই সহযোগিতা তখনই হবে যখন নাকি বিএনপি অ্যাকশনগুলো নেবে। চাই যে একটা শুদ্ধ রাজনৈতিক দল হিসেবে বিএনপি আবার ক্ষমতায় আসুক। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।